কি আনন্দ। গুড মর্নিং। মা কি বলছে? দাদাকে দেখছি এখন, এই যে ছোট্ট দাদা মিষ্টি। গুড মর্নিং। আমাদের 3 নম্বর দিন। গুড মর্নিং। সকাল থেকে উঠে যুদ্ধ চলছে, সবাই বেরোনোর আছে আজকে 1টা নাগাদ। মেঘে চিড়ে সেদ্ধ খাওয়া হয়ে গেছে, মেঘ ভালো ঘুমিয়েছে, খুব সুন্দর ঘুমটা, সত্যিই খুব ভালো হচ্ছে। অমিত সকালবেলা দিক গিয়ে সমুদ্রে আবার গেছিলো ফটো সেশন করতে, বাট মেঘ তো শুয়েছিল, আমি যেতে পারিনি। ওই ফটোগুলো তুলে এনেছে, ভিডিও সব। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, লুচি, টেস্টি খাবার সব। আর আমরা আজকে লাঞ্চটা একটু হালকা করব বলেছি, পমফ্রেট ফ্রাই, ডাল, আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট করি। আজকে যাওয়ার দিন, মনটা সত্যি খুব খারাপ লাগছে। এদিন হেভি আনন্দ করেছি, হেভি। রে 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 না রে 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 ওরা কি বলছিল? ভারত মাতা কি? তুমি শুনেছিলে কি বলছিল? ভারত মাতা কি বলো? জয় জয় হিন্দ, ভারত মাতা। আজকে কি? আজকে প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস। বাবা, ভালো লাগছে মা। আজকে তো বাড়ি যাব আমরা, তুমি বাড়ি যাবে না? কেন? তুমি এখানেই থাকবে, সমুদ্র দেখবে? কি দেখবে? সমুদ্র। তুমি বাড়ি যাবে না? দিদুন কাঁদছে তো, এখানেই থাকবে। কেন মা? বিয়ে বাড়ি? এই টাটা করে দাও। কি করছো তোমরা সবাই? এই যে মেঘ, দেখো মেঘ হাই করছে। হাই মেঘ, হাই করে দাও। আমাদের সব ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আমরা রেডি আছি মোটামুটি। 12:30টায় লাঞ্চ করব। মেঘ তো খেয়েছে সকালে, তারপরে একটু সেরেলাক খাবে। খেয়েছে পুজো উঠছিল, যা পুজো কিছু দেখাতে পারলাম না। তারপর আমরা টোটো বলা আছে, টোটো বলতে এটা অটো, এটা বাবারে মেঘুকে নিয়ে, এটা অটো। এখানে একটু বসি, এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে। এই বসি। আচ্ছা চলো দাঁড়া। বড় অটো, খুব মানে কারের মতোই, অনেকটা ভালো লাগছে। ওটা করে যাব স্টেশন, 3:30 ট্রেন, লেট তো করবেই ট্রেন। তো সেখান থেকে আমরা হাওড়া স্টেশন যাব। হাওড়া স্টেশন থেকে যখন গাড়ি করে আসবো, আমার মাকে অনন্যা থেকে তুলে নেব। মা আমাদের সাথে আসবে সোদপুর, কাল কলেজ আছে, আবার অমিতের ডিউটি, ডেলি লাইফ শুরু। এই 3 দিন ভালোই কাটালাম আমরা এখানে। মেঘ তো বলছে যাবে না বাড়ি, তাই তো? মেঘ যাবি বাড়ি? ও যাবে না, ও এখানেই থাকবে বলেছে। তো মোটামুটি বাচ্চা নিয়ে, ছোট্ট পুচকিকে নিয়ে যতটা পেরেছি ব্লগে তোমাদের বেস্ট মোমেন্টসগুলো তুলে ধরার চেষ্টা করেছি। একটু আর কেউ একজন সঙ্গে থাকলে আর একটু ভালো করে হতো। নিজেদের ছবি ভালো করে তুলতেই পারিনি, কিন্তু মোটামুটি চেষ্টা করেছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। কেমন লাগলো জানিও তোমরা। এসো, আমি সব ভিডিওতে দিয়ে দেবো, ডিটেলস লেখাই থাকবে, এখানকার নাম্বার, ফোন নাম্বার। তোমরা ফোন করো, আসার আগে আমাদের কথা বলো। অমিত আর শাশ্বতীর কথা, সোদপুর থেকে আমরা এসেছি, ওনারা চিনতে পারবেন বললেই। খুব ভালো ব্যবস্থা, অবশ্যই এসো, এখানে সবার খুবই ভালো লাগবে।
দারুণ, কি দারুণ। তিনটে পাখি, একটা বাবা মা একটা মেঘ পাখি। মেঘ পাখি দেখো, চুমু দাও পাখিকে। পাখি, আমরা যে জায়গাটাতে আছি পুরো বাগদা বিচ ধুবলাগাড়ি, যে পুরো জঙ্গল, মানে ঘন, মানে সেই ঝাউবনের যে জঙ্গল, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। বড় বড়, আর ভিতরে বাইরে ভেদ করে কিছু দেখা যায় না। সেই ঘন জঙ্গলের কাছেই, মানে মধ্যেই বলতে পারো, সেখানেই আমরা এগুলো সব টেন্ট কটেজ, সেখানে আছি। আর অপূর্ব পরিবেশ, মানে উড়িষ্যার ব্যাপার তো, পুরো গাছে গাছ ঘন ভীষণভাবে, এবং সমুদ্র জঙ্গল, একটা অদ্ভুত কম্বিনেশনে আমরা আছি। খুব ভালো লাগছে আমাদের, সত্যি যেতে ইচ্ছে করছে না, কানটা পুরো একদম শান্ত হয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ। সবাই কি করছো? এই যে মেঘ সোনা। মেঘ, তুমি যাবে এখান থেকে? এখানেই থাকবি? এখান থেকে যাবি না বাড়ি? মেঘ বলে যেখান থেকে যাবে না, মানে ভিতর বাইরে ভেদ করে কিছু দেখা যাবে না, এতটাই ঘন জঙ্গল। আমরা তার মাঝেই ক্যাম্প কটেজে আছি। আর একটা অদ্ভুত অভিজ্ঞতা, সমুদ্র জঙ্গল একসাথে, আর যেদিকে তাকাবো পুরো সবুজ সবুজ সবুজ, আর ভিতরে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই ঘন। উড়িষ্যার এই একটা মজা, মানে সমুদ্র জঙ্গল সব একসাথে। আর বেশ জঙ্গল মানে কি, জঙ্গলটা দেখার মতো, যেখান দিয়ে মেঘ কালকে হেঁটে হেঁটে যাচ্ছিলো আর কি। ভীষণ ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না। খুব ভালো কাটালাম, তাই তুমি ভালো কাটিয়েছো? আজকে প্রজাতন্ত্র দিবস। এই যে দাদাদের এখানেই আমরা ছিলাম, আর এই দাদা আমাদেরকে গিফট দিচ্ছে, সব থেকে বেস্ট গিফট। আমি গাছ খুব ভালোবাসি, পাতাও খুব ভালোবাসি, তো লাগাবো এই গাছটা গিয়ে। এটা আমার সব থেকে ভালো লাগলো, খুব ভালো লাগছে। আমি ফোন নাম্বার সবই দিয়ে দিয়েছি ভিডিওতে, তো দাদাকে ফোন করে নিয়ে অবশ্যই চলে আসতে হবে সবাইকে। আর দুর্দান্ত, কোনোদিনও বলবো না, আমরা নেক্সট 25 ডিসেম্বর এখানেই কাটাচ্ছি, প্ল্যান হয়ে গেছে সব বাড়িতে। ছবি তুলেছে তো একটা দাদার সাথে। এখানে একটি ঘটনা আমি ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। এই যে টোটো করে আমরা যাচ্ছি, আমরা ফিরেছিলাম যখন এসেছিলাম কটেজে অন্য একটি টোটোতে। সেই দাদার ব্যবহার খুবই মানে অমায়িক ছিল, এবং যাওয়ার সময়তে আমাদের সুবিধার জন্যই আর কি, আবার অতটা দূর থেকে টোটো আসবে, তো সেই কারণে আমাদের এই কটেজ থেকে একটি টোটো ঠিক করে দেওয়া হয়েছিল। কিন্তু এই টোটোর যে ছিল আর কি চালক, তার ব্যবহার মানে একদমই ভালো ছিল না, এবং রাস্তার মধ্যে উনি অলরেডি আমাদের সমান সমান সময়ে বেরিয়েছি, প্লাস উনি ওনার দুজন বাড়ির লোককে তোলার জন্য অন্য রাস্তা দিয়ে উনি ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলেন, যেটা খুব বড় রাস্তা, যেটাতে আমাদের ট্রেন মিস হওয়ার 99% চান্স ছিল, এবং সেটার প্রতিবাদ করায় উনি আমাদের সাথে ভীষণই খারাপ ব্যবহার করে, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয়, যাবে না বলে। তো সেখানকার স্থানীয় লোকেরা আমাদেরকে সাহায্য করে, এবং আমি বারবার বলতে চাই, আমাদের যিনি কটেজের মালিক, যে দাদাকে দেখালাম গাছ দিচ্ছে, ওনার এই উপকার আমরা সারা জীবনে ভুলবো না। উনি আমাদেরকে বাই ফোন এবং খুবই সাহায্য করেন, এবং পরবর্তীকালেও আমরা বাড়ি ফিরে আসার পরে উনি আমাদের খোঁজ নেন, এবং এই ঘটনার উনিও প্রতিবাদ করে, এবং এই ঘটনার উনি প্রতিবাদের জন্যে এটার ব্যবস্থাও উনি নেন আর কি। সেই মানে উনি বলেন যে এখন অ্যাকচুয়ালি টোটো চালক কে কীরকম হবে সেটা তো বোঝার কথা নয়, তো কিন্তু উনি এটার প্রতিবাদ করেন এবং আমাদের পাশে দাঁড়ান। এটা আমরা সারা জীবনেও ভুলবো না, কারণ হাতের পাঁচটা আঙুল যেরকম সমান না, সব জায়গায় আর টোটো চালক, অটো চালক বা যে কোনো গাড়ি চালক বা সব মানুষও সমান হয় না, যে একজন খারাপ বলে সবাই খারাপ, ওরকম নয়। কিন্তু উনি কোনো রকম বিবেচনা না করে আমাদের পাশে উনি দাঁড়িয়েছিলেন, আমাদের কথা শুনেছেন, এবং পরবর্তীকালেও ফোন করে আমাদের খোঁজ নিয়েছিলেন। এর জন্য এই দাদার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। তো বাগদা বীচ গেলে অবশ্যই অবশ্যই যেতে হবে বাণী কটেজে, বিকজ আমি বারবার বলছি ওটা ওখানকার বেস্ট কটেজ, এবং আমি বললামই তো ওখানের আবহাওয়া এবং ওখানের যে পরিবেশ, তার থেকেও আমি মনে রাখবো এই যে ঘটনাটি লাস্টে ঘটেছে বললাম, একটি বিপদের মুহূর্তে কিভাবে ওনারা পাশে দাঁড়িয়েছিলেন আমাদের ওই কটেজের মালিক, এটি হচ্ছে সব থেকে বড় মনের পরিচয়।
তাই অল ওভার প্লাস আমার ছোট বাচ্চার জন্য ওনারা খাবার রেডি করে দিয়েছিলেন, এটাও আমার কাছে অনেক বড় পাওনা। তো এই দুটো ঘটনার জন্য আমি সারা জীবন ওনাদের ভুলবো না, এবং ওখানেই আমি যাব এরপরেও বাগদা বীচ গেলে। ধন্যবাদ, আমি এটা শেয়ার করলাম কারণ আমার মনে হলো যে এত ভালো অভিজ্ঞতার মাঝে যেটা ঘটেছে সেটা শেয়ার করাও ভীষণ জরুরি। ও জানলা দেবে ওদের তোমাদেরই দেখছি। এই কি মজা! তুমি কোথায় যাচ্ছ? বাড়ি? বাড়ি যাবি? দেখ কি ভাল লেগেছে। মেঘ এখন বাড়ি যাচ্ছে ট্রেনে করে। এই ট্রেনটা ঠিক আছে, তবে আসার ট্রেনটা বেশি সুন্দর ছিল, পরিষ্কার একদম চকচকা। একই ট্রেন এরকম আলাদা আলাদা তৈরি করার জন্য যে আসার ট্রেনটা দুর্দান্ত ছিল পুরো। এই ট্রেনটাও ভালো, এসি ঠিক আছে, এসিটা একটু চলছে না ভালোভাবে। মেঘ এখন বাড়ি ফিরছে, আমরা ক্লান্ত দিনের শেষে। হাত চেক করো, এখানে হাত দাও, এদিকে যা শোনো, হাত চেক লাইটটা জ্বলবে, এইদিকে লাইটটা আছে।